হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের গত পর্বে জানিয়েছিলাম ছেলে কিভাবে তার মায়ের দিক দৃষ্টি করত আর মনে মনে কি বাসনা করত। আজ সেই গল্পের পরের অংশ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কিছুক্ষণ পর বিপাশা সামনে উঠে চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখতে লাগলো। ভীষণ অবাক হয় ছেলেকে দেখে সে। মনে মনে বিপাশা ভাবে, বাহ বাহ, সেই 16 বছরের কচি কিশোর ছেলেটি নিয়েই সাকিব। দিব্যি মরদের মতো দামড়া চুমড়া গরনের পুরুষ দেহের যুবকদের মতো দেখতে হয়েছে দেখি। 36 বছরের জোয়ান ছেলে সাকিবকে দেখে একবারে তার 10টা বাঙালি শহরের ছেলেদের মতোই। 5 ফুট 8 ইঞ্চি, মাঝারি মাপের সামলা বরণ দেহ, পাকা দেহের বাঙালি পুরুষ যেন বিপাশার সামনে দাঁড়িয়ে। সাকিবের মা সাকিবকে হা করে দেখছে, তা দেখে মুচকি হাসি সাকিব। হাসতে হাসতে বলে, কি দেখছো এত মা? তোমার ছেলেকে এতদিন বাদে দেখে পছন্দ হয়নি বুঝি? সাকিবের মা বলল, যা, কি যে আজে বাজে কথা বলিস তুই। কি সুন্দর পুরুষ দেখতে হয়েছিস, একেবারে খাঁটি বাঙালির নায়ক। দিব্যি নায়কের রূপ দেওয়া যাবে তোকে। সাকিব খুশি হয়ে বলে, বাহ, তা বেশ তো। এই বলে সাকিব বলল, তুমিও কিন্তু দেখতে বেশ সুন্দরী হয়েছো মা। এই এতগুলো বছর বাদে তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। সাকিবের মা লজ্জা পায় আর বলে, যা, তোর বাপ মরার পর তো কেবল বুড়ি হয়েছে আমি, সুন্দরী না চাই? আমাকে দেখবেই বা কে, যত্নই বা নেবে কে? তাই এই 40 বছরে আরো বেশি বুড়ো হয়ে গেছি। সাকিব বলল, না না না, কখনো না। কে বলেছে তোমাকে যে তুমি বুড়ি হয়ে গেছো? একেবারে বাজে কথা। তুমি তো বুড়ি হওনি মোটেও, বরং বয়স বেড়ে আরো পরিণত নারী সৌন্দর্য এসেছে তোমার দেহে। কেউ বলবে না গো তোমার বয়স 40 বছর। মা, তোমাকে দেখতে দিব্যি এখনো 30 থেকে 35 বছরের বৌদি হিসেবে নাটকে চালানো যাবে। সাকিবের মা যেন আরো বেশি লজ্জা পায় আর বলে, যা যা ভাগ, আরো বুঝে আছিস তুই, যা, আর কথা না বাড়িয়ে খেয়ে নে। বেলা গড়িয়ে দুপুর, গোসল করে লুঙ্গি পরে খেতে আয়, আমি নিজে সব রেখেছি তোর জন্য। মায়ের কথায় বাসায় ঢুকে জেল খাটা ছেলে মায়ের আদরেই গ্রামের জীবনে একবার অভ্যস্ত হওয়ার পালা সাকিবের। বিপাশার বাসাটা পাকাপাকি হলেও দোতলা ঠিক নয়। দোতলার অর্ধেকটা করা হয়েছে, বাকি অর্ধেকটা খোলা ছাদ। একতলা বড় একটা মুদির দোকান, চাল ডাল তেল থেকে শুরু করে সাবান লোশন বিস্কুট সবই পাওয়া যায় দোকানে। একতলার পেছনে রান্নাঘর ও পানি ওঠানোর টিউবওয়েলে। বাড়ির পিছন দিয়ে সিঁড়ি চলে গেছে ছাদে দোতলায় অর্ধেকটা নিয়ে কেবল একটা বড় ঘর, যেখানে বিপাশা রানী থাকে। ঘরের সাথে লাগানো একটা গোসলখানা। পুরো বাড়িতে একটাই ঘর বলে সাকিবের শোয়ার বন্দোবস্ত হয় দোতলায়, তার মার ঘরের সামনে খোলা ছাদে। পুরো 1.5 তলা বাড়িতে মানুষ বলতে কেবল মা ও ছেলে। ঘরের সব কাজ বিপাশা একাই করে বলে কোনো ছুটা বোয়া নেই। এইভাবে পৈতৃক নিবাসে মার হাতে সুস্বাদু রান্না খেয়ে বেশ সময় কাটছিল সাকিবের। 1 মাস পর সে বোঝে, গ্রামে তার মতো শিক্ষিত ছেলে উপযুক্ত কোনো চাকরি বাকরি নেই। হয় কৃষিকাজ, নয়তো বাবার দেওয়া দোকানদারি, এই দুটোই একটা করতে হবে তাকে। গ্রামের জীবনটা কিছুদিন পরে খুব নিরঞ্জন উৎসব বিমুখ আনতে লাগতে থাকে। একঘেয়েমি কাটাতে ফোনে তার পুরনো সব শহুরে বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাতে থাকে সে। মায়ের অজান্তে গোপনে বান্ধবীদের সাথে মোবাইলে এমন ছবি ও মেসেজের আদান প্রদান করে উত্তেজিত বাক্য লাভ চালায় সে। সেই যে জেলে যাওয়ার আগে শেষ 12 বছর আগে করেছে সাকিব। তারপর থেকে আজ অব্দি হাত দিয়ে ক্ষুধা মেটানো চলছে তার। আসলে সত্যি বলতে কি, জেলখানায় কয়েকদিন থেকে গত 12 বছরে শারীরিক বা মানসিক কষ্টের চেয়ে কারোর সাথে ইচ্ছা মেটাতে না পারার কষ্টটাই বেশি অনুভব করেছে সাকিব। মায়ের গ্রামের বাড়ি এসে ইচ্ছা পূরণের অনুপস্থিতি অসহনীয় লাগছে তার। বিবাহের বয়সী 36 বছর জোয়ান ছেলের সাথে গ্রামের কোনো নারী কথা বলার সাহস পায় না। আর ওইটা তো পরের কথা। রোজ রাতে খেয়ে দিয়ে মা ঘুমানোর পর খোলা ছাদের বিছানায় শুয়ে মোবাইলে ফিল্ম দেখে দিন পার করছিল সাকিব। এভাবে পেরোয় 1 মাস। 1 মাস পর কোনো এক রাতে হঠাৎ তুমুল বৃষ্টি নামায় আকাশের খোলা ছাদে ঘুমানোর উপায় থাকে না। মা বিপাশার কথা মতো মায়ের ডাবল বেডের খাটের পাশে নিজেদের তোষক পেতে শোয় সাকিব। কিছুক্ষণ বাদে মা ঘুমিয়েছে ভেবে রোজকার অভ্যাস মতো মেয়েদের বিছানায় শুয়ে মোবাইলে কিছু একটা দেখছিল সাকিব। মা কিছু টের পায়নি। এটা ছিল সাকিবের সম্পূর্ণ ভুল ধারণা। রাতের বেলায় অন্ধকারে ঘরে মোবাইলের স্ক্রিনের আলোয় ওর ছেলের নড়াচড়া শব্দে ঘুম ভাঙা। মা খাটের নিচে উঁকি দিয়ে ছেলের পুরো ঘটনাটাই চাক্ষুষ করে। সব থেকে বেশি অবাক হয় এটা দেখে সে রাতে ছেলে ঘুমানোর পর চুপি ছাড়িয়ে উঠে ছেলের মোবাইল দেখে বিপাশা। তবে তলে তলে তার সুপুরুষ ছেলের পেকে একেবারে ঝানু।
সবকিছু দেখে বোঝাই যায় সাকিবের মোবাইলে। এমনকি সাকিবের মেসেজ ইনবক্সে আবিষ্কার করে খড়গপুরের সব বান্ধবীদের সাথে সাকিবের প্রেমালাপ ও বার্তার চলাচলে মা বিপাশা নিমিশেই সব বুঝে ফেলে। তার ছেলে যে শহরে যাবার পর থেকে ইচ্ছা পূরণে অভ্যস্ত, জেলখানায় 12 বছরের ইচ্ছা পূরণের স্বাদ থেকে বঞ্চিত ছেলের ক্ষুধা যে আরো উপভোগ বেপরোয়া হয়েছে সেটাও আজ করতে পারে বিপাশা। তাই বিপাশা বয়স্কা একটি অভিজ্ঞ নারী। সে মা হলে নারী হিসেবে জানে তার একমাত্র সন্তান বিবাহের উপযুক্ত। এই বয়সে ছেলেদের বিপরীত মহিলাদের জন্য বাসনা থাকাটাই স্বাভাবিক। তবে দেখে দেখে নিজের ইচ্ছা পূরণটা ঠিক সমর্থন করতে পারে না বিপাশা। সব মিলিয়ে মা বিপাশার সিদ্ধান্ত নেয় ছেলেকে আরো কাছে টানতে হবে। তাই মা হিসেবে শুধু নয়, নারী হিসেবেও ছেলেকে চুক্তি করতে পারলে এইসব বদ অভ্যাস কাটাতে পারবে সাকিব। ঘরের একমাত্র নারী হিসেবে ছেলেকে আরো উস্কে দিতে তার প্রতি অনুরক্ত করার সংকল্প করে বিপাশা। পরদিন রাতেও যথারীতি বৃষ্টি নামে। ছেলেকে ছাদে না শুয়ে তার ঘরে শুতে বলেছে। গত রাতের মতো মেঝেতে নয়, বরং বিছানায় তার সাথে ঘুমাতে আহ্বান জানায় বিপাশা। বিপাশা আরো বলে, এই গ্রামের ঘরের কোণে তুই আমি একসাথে ঘুমলে সেটা কে দেখতে পাবে বল? ব্যাপারটা তুই আর আমি ছাড়া কেউ জানতে পারবে না কখনো। তুই বাবা আমার পাশেই ঘুমো এখন। মার কথা সাহস পেয়ে মায়ের খাটেই শুয়ে পড়ে সাকিব। পরের দিন বাহিরে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর সাকিবের মা এপাশ ওপাশ করতে লাগলো। মায়ের ছটফটে দেখে ছেলে বলে, মা তোমার কি অসুবিধা হচ্ছে? তারপর বিপাশা সাকিবের পাশে খাটে শুয়ে পড়লো। ছেলে আর থেকে দেখছে। আকাশের ততক্ষণে অবস্থা খারাপ। আকাশ কোনো মতে চেপে শুয়ে থাকে। দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ার ভান করে সাকিবের মা। ছেলের মনে চরম উত্তেজনা, কিছু একটা করতে হবে। তারপর কি হলো সেটা তোমাদের আগামী পর্বে জানাবো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনলেই কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো।